ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 22 মে। আজকের জন্য নিফটি ফিফটির যে সাপোর্ট লেভেল আমরা দেখছি, 23,500-তে একটা মেজর সাপোর্ট লেভেল রয়েছে। টাইমস যদি নাম 23,200-100-তে নামতে পারে। এছাড়া আজকে গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং এ। সেটা হলে আমরা রেজিস্ট্যান্স লেভেল দেখছি 23,800, 24,000-এর ভালো রকম রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। এছাড়া ব্যাংক নিফটির ক্ষেত্রে 53,100, 53,000 এটা রয়েছে মেজর সাপোর্ট লেভেল। আর উপরে দিকে 54,200-500 এটা রয়েছে রেজিস্ট্যান্স লেভেল। সেন্সেক্স এর ক্ষেত্রে 74,900, তার নিচে নামে 74,500 এটা রয়েছে সাপোর্ট লেভেল। আর উপরের দিকে রেজিস্ট্যান্স 75,900, 73,000 এই লেভেল রয়েছে। এবার আগের দিন যদি আমরা দেখি, আমাদের আইটি সেক্টরের পারফরমেন্স আগের দিন বেশ খারাপ ছিল। বাদ বাকি পুরো ওভারঅল মার্কেটের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। গ্যাপ আপে ওপেনিং হয়ে বাদ বাকি নিচেই ভেঙেছিল। এবার মেইনলি এবার তার সঙ্গে যদি গ্লোবাল মার্কেট দেখি, গ্লোবাল মার্কেটে কিন্তু এনভিডিয়ার রেজাল্ট খুব ভালো ছিল। রেকর্ড ওদের রেজাল্ট ছিল। এআই বাবেল ফাটবে সেই নিয়ে এনভিডিয়ার নেগেটিভ রেজাল্ট হবে, মানে খারাপ রেজাল্ট হবে, এই হবে, কিন্তু এরকম যে একটা ব্যাপার মাঝখানে এআই বাবেলকে নিয়ে হচ্ছিল, সেটারও কোনো এফেক্ট ছিল না। এনভিডিয়ার রেজাল্ট একটাই ভালো ছিল। এছাড়া স্যামসাং এর যে আমরা ওয়ার্কার স্ট্রাইক দেখছিলাম আমাদের ওয়েজেস এর জন্য, সেখানে ডিমান্ড মানা হয়েছে। স্যামসাং এর ক্ষেত্রেও আমরা দেখলাম যে 8.5% যে ভ্যালু দিয়েছে। আহ, তো ওইখানেও ঝামেলা মিটে যাচ্ছে, এবং আমরা কিভাবে ভ্যালুতে দেখছি, যা যাই আমরা দেখি, গুগলেরও বেশ ভালো পারফরমেন্স ছিল। মানে সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে এআই এর উপর ইনভেস্টমেন্ট রয়েছে, এআই নিয়ে ইনভেস্টমেন্ট হচ্ছে, সেই জন্য কিন্তু ওদের গ্রোথটা বাড়ছে। এনভিডিয়া তো মেনলি সেই জন্যই বাড়ছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান আইটি সেক্টরের জন্য একটা থ্রেট, কারণ ইন্ডিয়ান আইটি সেক্টরে আমরা শুধু সার্ভিস প্রোভাইড করছি। সেক্ষেত্রে ওই যে সার্ভিসটা প্রোভাইড করছি সেটা যদি এআই দিয়ে রিপ্লেস হয়েই যায়, তাহলে তো আমাদের সেখানে সার্ভিস দেওয়ার কোনো ব্যাপার থাকে না। সেই জন্য আমাদের আইটি সেক্টর কিন্তু ফিউচারের ব্যাপারে খুবই একটা নেগেটিভ সেন্টিমেন্টই রয়েছে। যদি না আমাদের ইন্ডিয়াতে এআই ইনোভেশন সেভাবে হয়ে থাকে, যেটা কি পরবর্তীকালে সম্ভাবনা রয়েছে, মানে আমরাও শুনছি, খবরেও নিউজেও আসছে যে পরবর্তীকালে এআই নিয়ে খুব ইনভেস্টমেন্ট হবে, এইভাবে ওইভাবে, কিন্তু রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ব্যাপারটা আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে এখনো কিন্তু খুব একটা ভালো নয়। এবার সেটা যত দিন না ভালো হচ্ছে, আমাদের কিন্তু আইটি সেক্টরের উপর ফোকাস রাখতেই হবে অবশ্যই, যে কিরকম কি মুভমেন্ট আইটি সেক্টর দিচ্ছে। এবং যেহেতু বাইরের দিকে এআই এর ইনোভেশনটা, তার উপর ইনভেস্টমেন্ট আরো বেশি হচ্ছে, এটা কিন্তু অবশ্যই আমাদের ইন্ডিয়ান আইটি সেক্টরের জন্য একটা থ্রেট। এছাড়া বাকি যে কোম্পানিগুলো আজকে দেখার কথা ইন্ডিয়ান মার্কেটে, সেটা হচ্ছে হানিওয়েল অটোমেশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে 80% ওপরে রয়েছে। ওদের Q4 এর যে আর্নিংস, সেটা ভালো রয়েছে, প্লাস ডিভিডেন্ড ওরা দিচ্ছে, যে ফাইন্যান্সিয়াল যে আপগ্রেড করেছে স্টকটা, সেই জন্য ভালো পারফরমেন্স। আজকে কিরকম পারফরমেন্স সেটা দেখার থাকবে। উইওয়ার্ক এর ক্ষেত্রেও আমরা রেজাল্ট দেখলাম 80% প্রফিট ওদের উপরে রয়েছে। রেভিনিউ রয়েছে 715 কোটি আপ। তো রেজাল্ট ভালো, মার্কেট রিয়াকশন থাকবে দেখার। ক্রিপ্টোর ক্ষেত্রে একটা খবর রয়েছে যে 11,000 কোটির একটা আইপিও জুলাইতে আসার কথা, দেখা যাক আসবে। এবার ম্যাক্স হেলথ কেয়ারের ক্ষেত্রে আমরা দেখছি কনসালটেন্ট যে প্রফিট আফটার ট্যাক্স, সেটা 7% গ্রো করেছে। 342 কোটির মতো প্রফিট রয়েছে। রেভিনিউ 12% রয়েছে। ফোকাস রাখতে পারেন কিরকম কি মানে আজকে মার্কেট সেন্টিমেন্ট কিরকম কি দেখায়। সেটা নাইকার ক্ষেত্রে কনসার্ভেটিভ যদি আমরা দেখি, 283% ইয়ার অন ইয়ার কনসার্ভেটিভ পাবেন, ভীষণই একটা ভালো রেজাল্ট। ওদের 78 কোটি মতো প্রফিট রয়েছে, রেভিনিউ রয়েছে 28%। ফোকাস রাখতে পারেন নাইকাকে, সেরকম কি মুভমেন্ট এসে দেখা যাবে। মারুতি সুজুকির ক্ষেত্রে খবর রয়েছে বড় দিকে নাকি গাড়ির প্রাইস বাড়তে চলেছে। তো অটো সেক্টরটা অবশ্যই ফোকাসে থাকছে, অয়েলের জন্য ফোকাস থাকবে। এছাড়া এফআইআই যদি আমরা বলি, আগে 3-4 দিন আমরা বাই দেখেছিলাম, আবারও আমরা 1900 কোটির কাছাকাছি সেলিং দেখছি এফআইআই। রুপি একটু রিকভারি করেছে 95.94। অয়েলের ক্ষেত্রে যদি ব্রেন্টটা দেখি 102 অনেকটাই কমেছে, ডাব্লিউটিআই 96.37 রয়েছে। তো যেহেতু এইগুলো একটুখানি একটু নিচে আর কি রিকভারি করছে, সেজন্য অর্থনীতির ক্ষেত্রে আমরা দেখছি যে একটু আগের থেকে রিকভারি করেছে। এছাড়া গ্লোবালি যদি আমরা দেখি, ইরান আর ওমানের সাথে কথাবার্তা চলছে, যেটা কি আবারও একটা বাজে নিউজ, একটা মার্কেটের জন্য খুবই নেগেটিভ নিউজ।
যে ওরা পার্মানেন্টলি এবার টোল সিস্টেম হরমুজ নদীতে আর কি দেওয়ার ব্যবস্থা করবে। তো দেখা যাক কি করে। এর আগেও ইরান এই নিয়ে কথা বলেছিল, কিন্তু মানুষ সেভাবে রাজি হয়নি। এবার এইবারে কথাবার্তায় কি হয় সেটা দেখার থাকবে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এবার ইন্ডিয়ান মার্কেটের জন্য অবশ্যই এটা একটা ব্যাড নিউজ। এমনি বেড়ে যাচ্ছে, ওখানে ঝামেলা হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, অয়েল প্রাইস বাড়ছে, তার সঙ্গে সঙ্গে বাড়বে, ট্রান্সপোর্টেশনে এমনি প্রবলেম হচ্ছে, তারপর যদি আবার টোটালি পার্মানেন্ট একটা টোল সিস্টেম হয় সেক্ষেত্রে আরো বাড়বে দাম। এছাড়া পার্লে শেয়ার যদি আমরা দেখি, যে কোম্পানিটার সঙ্গে কোনো সম্পর্কই নেই, যাই হোক, তো ওই মেলাদি নিয়ে পারভেজ শেয়ারকেও আগের দিন আমরা 5% পর্যন্ত 5%-এর কাছাকাছি করে ঢুকতে দেখলাম। আগের দিনে উঠলো, তার আগের দিনের খবর ছিল সেখানেও ভালো মুভমেন্ট দিয়েছিল। আগের দিনও আমি দেখলাম যে ভালো হবে। যাই হোক, ফোকাসে রাখতে পারেন পার্লে কোম্পানি। এছাড়া গ্রাসিমকে আপনাকে, গ্রাসিমের রেজাল্ট দিয়েছে, প্রফিট আফটার ট্যাক্স সেক্ষেত্রে 31% এর উপরে রয়েছে। রেভিনিউ রেকর্ড হিট করেছে। তো গ্রাসিমের ফোকাস রাখতে পারেন, মার্কেট কি মুভমেন্ট দিচ্ছে। ডিভিডেন্ডও ডিক্লেয়ার হয়েছে। এছাড়া আদানি পোর্টের ক্ষেত্রে একটা নিউজ রয়েছে যে সিআরপি ফার্টিলাইজার্স কে ওরা অ্যাকোয়ার করতে চলেছে 1500 কোটি ইনস্টলমেন্টসের মাধ্যমে। তো পোর্ট, আদানি পোর্ট, আদানি পুরো কোম্পানিটাকেই মানে ফোকাসে রাখতে পারেন স্টাডি করার জন্য। বড় বলছে কোনো স্টক রেকমেন্ডেশন নয়, কারণ আদানির সমস্ত কেস সলভ হয়ে গেছে, আমেরিকাতে ইনভেস্টমেন্টের ব্যাপারও হচ্ছে। তো ফিউচারে গ্রোথ থাকার প্রবণতা রয়েছে, ফোকাস রাখতে পারেন। এছাড়া আইটিসি আমরা রেজাল্ট দেখলাম, ওদের নেট প্রফিট 5% আপ হয়েছে। এছাড়া 18 টাকা 500 ডিভিডেন্ড অ্যানাউন্স করেছে। তো আইটিসি সঙ্গে সঙ্গে বাদ বাকি যে ক্লিয়ার কোম্পানিগুলো সেগুলো আজকে ফোকাস থাকছে। তো এই কোম্পানিগুলো মোটামুটি ফোকাস থাকছে। আইটি সেক্টরকে আজকে দেখা যাচ্ছে কিরকম ডেভেলপমেন্ট দেয়। ইন্ডিয়ান মার্কেটে একটা বলতে গেলে সেইভাবে পজিটিভ সেন্টিমেন্ট নেই। আগের দিনও আমরা নেগেটিভলি রিয়াক্ট করে দেখলাম মার্কেটকে, আজকে দেখি কতটা মানে 24,000-এর উপর যায় কিনা মার্কেট, সেটা দেখার থাকবে। তো আমার ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিং রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইসার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।